এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবুও সামনে আছে আরও একটি আন্তর্জাতিক ম্যাচ। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই শেষ করবে লাল সবুজের দল। তবে এই ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিঙ্গাপুর যাওয়ার পথে দল সফর করবে ভিয়েতনামে। সেখানে ২৬ মার্চ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে কোচ হাভিয়ের কাবরেরার দল। এই দুই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার বৈঠক করেছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। সভায় সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, ১৬ মার্চ থেকে ঢাকা শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। কোচ কাবরেরা খুব শিগগিরই ঘোষণা করবেন ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড। এরপর ২১ মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে উড়াল দেবে ২৩ সদস্যের চূড়ান্ত দল। এই ক্যাম্পে যোগ দিচ্ছেন প্রবাসী ফুটবলাররাও। যুক্তরাষ্ট্র থেকে জায়ান আহমেদ, কানাডা থেকে সুমিত সোম, ইটালি থেকে ফাহমিদুল ইসলাম এবং ফিনল্যান্ড থেকে অভিজ্ঞ ডিফেন্ডার তারেক কাজী। আর মিডফিল্ডার হামজা চৌধুরী সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। গ্রুপ সি থেকে ইতিমধ্যে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর। তাই বাংলাদেশের জন্য ৩১ মার্চের ম্যাচটি আনুষ্ঠানিকতা হলেও ভালো ফলাফল নিয়েই বাছাই পর্ব শেষ করতে চায় লাল সবুজের দল। আর এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে হাভিয়ের কাবরেরার ৪ বছরের চুক্তি। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।